আসসালামু আলাইকুম। ভিডিওটা একটু দেখেন। ঠাকুরগাঁওয়ের এএসপি এস এম ফজলুল হক বরখাস্তকৃত একজন এএসপি নারী নির্যাতন মামলায় তিনি হাজিরা দিতে আসছে আদালতে। আসার পরে সাংবাদিকদের উপরে হামলা করছে ভিডিও করার দৃশ্য দেখে। উনি যখন ঠাকুরগাঁয়ে ছিল তখন ঠাকুরগাঁর কোয়ার্টারে ওনার স্ত্রী হঠাৎ ওনাকে না জানিয়ে একদিন সেখানে যায়। যাওয়ার পরে দেখে অন্য একজন নারীর সঙ্গে একদম অন্তরঙ্গ মুহূর্ত অবস্থায় তারা আছে। তো সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের কাছে বিষয়টা নালিশ দেয় ওনার স্ত্রী। তারপরেই সেই স্ত্রীর নামে বিভিন্ন জায়গায় মামলা দিতে থাকে এই ফজলুল হক, সাবেক এএসপি। সেই মামলাগুলো অবশ্য সত্য প্রমাণিত হয় না। তারপরে নাটোরে এসে স্ত্রীকে বেধড়ক পিটান। স্ত্রী তখন মামলা করেন। সে মামলারই হাজিরা দিতে আজকে নাটোর আদালতে আসছে। যখন আদালত থেকে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়, তখনই সাংবাদিকদের ভিডিও করার দৃশ্য দেখে তাদের উপরে চড়াও হয় এবং ক্যামেরা পার্সনদের উপরে হাত তোলে। তাহলে চিন্তা করেন, একজন সাংবাদিক তার পেশাগত দায়িত্ব সেখানে পালন করতে গেছে, গিয়ে সেখানে হেনস্থার শিকার হয়েছে। আর এই ফজলুল হক তিনি ছিলেন পরকীয়ায় আসক্ত। তার স্ত্রী তার ভালো লাগতো না, এই কারণে স্ত্রীকে অন্য জায়গায় রেখে তার কোয়ার্টারে সে নারী নিয়ে মত্ত থাকতো। এমনটাই গণমাধ্যমে উঠে আসছে। চিন্তা করেন, যেই ব্যক্তিটি এইসবের বিচার সালিশ করবে সেই ব্যক্তি এখন ভিকটিম। ভাবা যায় কেমন ছিল। অবশ্য এসব ঘটনা সবই 24 সালে 23 সালে। তো যখন ওই ঘটনা প্রমাণিত হয় যে আসলেই সে কোয়ার্টারে অন্য একটা মেয়ের সঙ্গে ছিল বা অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছে, তখনই তাকে ময়মনসিংহ সংযুক্ত করা হয়। তারপরেই নাটোরে মামলা যখন হয়, এই নাটোর আদালতে হাজিরা দিতে আসেন। আসার পরেই তো এই ঘটনা শুরু হয়ে গেল। জনগণের কথা হচ্ছে এবং সাংবাদিকদের কথা হচ্ছে যে আদালতে নিয়ে আসবে, উনি তো একজন আসামি, এখন তো তিনি এএসপি নাই, তাহলে তাকে জামায় আদর করে কেন আনা হলো? তার হাতে হাতকড়া কই? যদি হাতকড়া থাকতো তাহলে তো আর এরকম উত্তেজিত হতে পারতো না। কি একটা বিশৃঙ্খলা অবস্থা নাটোর আদালত চত্বরে। মানে আমি তো কথাগুলো দিতে পারছি না রুলসের কারণে। এখানে অনেক গালাগালি পর্যন্ত হয়ে গিয়েছে, এমন একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছিল। তো জামায় আদরে কেন আনতে হবে আদালতে একজন আসামিকে? তাহলে কি আইন সবার জন্য সমান না? আমরা তো জানি যে আইন সবার জন্য সমান, অথচ এই এএসপিকে জামায় আদর করে আদালতে তোলা হলো কেন? এটাই হচ্ছে জাতি জানতে চাই। সাংবাদিকদের প্রশ্ন হলো এইটা, যে তাকে হাত করা ছাড়া শুধু কেন খালি হাতে জামায় আদরের মতন আদালতে তোলা হলো? আর সাংবাদিক তাদের পেশাগত দায়িত্ব পালন করতে যে হেনস্থার শিকার হলো। সময় টিভির একজন সাংবাদিক, তিনি তো ধাক্কা খেয়ে পড়েই গিয়েছেন। তারপরে এখন টিভির সাংবাদিক তিনি আহত হয়েছেন। তাহলে এখনো তার কি পাওয়ার আছে ভাবা যায়? এখনো তিনি মনে করছেন যে আমার ক্ষমতা আছে, আমি এখনো এএসপি আছি, এরকমটাই ভাব দেখালো আদালত চত্বরে। কি একটা অবস্থা দেশের! হ্যাঁ, বিভিন্ন ঘটনা ঘটেই যাচ্ছে। এদিকে মানুষ দেখি যে শুধু র্যালি বের করছে, আবার শাহবাগ থেকে ধর্ষণের বিরুদ্ধে স্মারকলিপি দিতে যাচ্ছে, সেখানে পুলিশের বাধার সম্মুখীন হচ্ছে। অবশ্য মানুষ বলছে যে সেগুলো হচ্ছে সবগুলো শাহবাগী। হ্যাঁ, আগে আমরা দেখেছিলাম ইমরান এইচ সরকার আর তার নেতৃত্বে যখন শাহবাগে ওইরকম সমাবেশ হতো, স্লোগান হতো যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে, ঠিক এখনও সেরকমই হচ্ছে। আর জনগণ বলছে যে এরা হচ্ছে সবাই শাহবাগী।
তো এই ছিল মূলত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।